সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা বলবো। কিছু মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন, যারা ধন সম্পদ দেখে, টাকা পয়সা দেখে, আপনার অবস্থান দেখে আপনার সাথে আচরণ করে। এরকম মানুষ কিন্তু খুবই বিপজ্জনক হয়। তারা প্রচন্ড স্বার্থলোভী। এদিক থেকে দূরে থাকুন। আর আপনার কোনো বন্ধু যে এখন আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছে না কোনো কারণে, বা আপনার সাথে তার বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে, হয়তো সে আপনার সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু বলছে, নেগেটিভ কথা। যাদের কাছে বলছে, তাদের উদ্দেশ্যে বলছি, ভাববেন না যে সে আপনাদের সম্পর্কে কিছু বলেনি। সে অনেক আগে আপনাদের সম্পর্কেও অনেক কিছু বলেছে। ভুল ত্রুটি এসব কিছু আমাদের স্বভাবের মধ্যেই পড়ে। ভুল থেকে শিক্ষা নেওয়া হয়। ভুল মানুষ করবে, এটাও খুব স্বাভাবিক। এমন ভুল করবেন না যে ভুল শুধরানোর কোনো উপায় থাকে না। ভুল করলেও ভেবেই ভুল করতে হবে। আর অনেক হাজবেন্ড আছে, বন্ধু বন্ধু বান্ধবের সাথে তারা খুব মিশতে পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলছি, এমন কোনো বন্ধু যদি আপনার লিস্টে থাকে যে আপনাকে এসে বলে যে আমি আমার ওয়াইফকে কবজা করে রাখি, সে আমাকে দেখে ভীষণ ভয় পায়, আমার কথার উপরে সে কোনো কথা বলতে পারে না। সে হয়তো আপনাকে তার সাথে ভ্রমণে, বেড়াতে, কোথাও যাওয়ার জন্য অনুরোধ করলো। আপনি হয়তো বললেন যে আমি যেতে পারবো না, পরিবারের কাছে আমার বলতে হবে। তারপরে তখন যদি সে এই উত্তর দেয়, পরিবারকে বলার কি আছে, তুমি তোমার মতো চলে যাবে। বউ কি তোমাকে দেখে ভয় পাবে, না তুমি বউকে দেখে ভয় পাবে? এই ধরনের লোক থেকে দূরে থাকবেন। কারণ পরিবার হচ্ছে আপনার সবচেয়ে কাছে, পরিবার হচ্ছে আপনার সবচেয়ে ভালো বন্ধু। পরিবারের সাথে পরামর্শ না করে কোনো কাজ কখনো করবেন না। পরিবারের কথায় আপনাকে উঠতে বসতে হবে তা নয়, কিন্তু তাদেরকে সম্মান দিয়ে যে কোনো বিষয়ে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে তারপরে করবেন। একইভাবে স্ত্রীদেরকেও বলছি যে আপনারা আপনার বন্ধু বান্ধবীর কথা শুনে আপনার স্বামীর বিরুদ্ধে সবসময় আজে বাজে কথা সমালোচনা করবেন না। বুঝতে হবে যে কোনটা আমার মানতে হবে, কোনটা মানা যাবে না, কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমাদের এগুলো বুঝে ফেলতে হবে। আর ওই যে বললাম, যে বন্ধুরা আপনাকে টাকা দেখে মিশবে, আপনাকে মূল্যায়ন করবে, ওরকম বন্ধু থেকে সবসময় দূরে থাকবে। বন্ধু তো সেই, যার কাছে প্রাণ খুলে কথা বলা যায়, যাকে মন থেকে ভালো লাগে, যার কাছে গেলে আপনার মন ভালো হয়ে যায়, আপনার বিষাদ থাকে না, যার সাথে বসে আপনি এক কাপ চা ভালোবেসে, হেসে, প্রাণ চাঞ্চল্যে খেতে পারবেন, সেই হচ্ছে আপনার বন্ধু। ভালো বন্ধুর সাথে মিশেন, ভালো মানুষের সাথে মিশেন, মানুষের ভালো জিনিসগুলো গ্রহণ করেন, খারাপ জিনিসগুলো বর্জন করুন। আর কোনো বিষয়েই বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি যে কোনো বিষয়ই খারাপ। আপনি কারোর সমালোচনা করছেন, আপনি কারোর আহ বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, বা আপনি কারোর ভুল দেখেছেন সেটা হয়তো আপনি বলছেন, সবকিছু লিমিটের মধ্যে রাখেন। অতিরিক্ত বাড়াবাড়ি জীবনে ধ্বংস বয়ে নিয়ে আসে, মঙ্গল কিছু বয়ে নিয়ে আসে না। তাই নিজে ভালো থাকুন, সৎ থাকুন, সেই সাথে বন্ধুদেরও ভালো থাকার জন্য চাইলে পরামর্শ দিতে পারেন, যদি সে পছন্দ করে। অযথা, অথবা আপনারা এড়িয়ে যান। চুপ থাকার মতো ভালো কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয়, কিছু কিছু ক্ষেত্রে মুখ খুলতে হয়। বুঝে চলুন, জীবন সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আর যদি আমার কথা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি এগিয়ে যেতে পারি। আপনারা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সহযোগিতা আমার কাম্য, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভ কামনা, আপনাদের পজিটিভ কথা আমাকে এগিয়ে যেতে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যেতে পারবো।
আপনাদের সবার জন্য ভালোবাসা, শুভকামনা। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।